লালমনিরহাট সদর উপজেলার তালুক খোটামারা গ্রামের জান্নাতি আক্তার মিম মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলেন হাতে আঁকা পোশাক তৈরির কাজ। ৩ বছরের পরিশ্রমে আজ তার ডিজাইন করা শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। দরিদ্র পরিবারে জন্ম হলেও মিমের স্বপ্ন ছিল বড় হওয়ার। বাবা মায়ের মুখে হাসি ফোটানোর শুরু করেছিলেন হ্যান্ড পেইন্ট করা মাস্ক দিয়ে, যা কোভিডকালে বেশ সাড়া ফেলেছে। পরে পরিধান কুটির নামে ফেসবুক পেজ খুলে শুরু হয় তার উদ্যোক্তা জীবন। জান্নাতি আক্তার মিম ভাই, আমি মাস্টার্স করতেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, আর এর পাশাপাশি একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি। আমি মূলত হ্যান্ড পেইন্ট, কাস্টমাইজ ড্রেস, এই কাস্টমাইজ ব্লাউজ, এই ধরনের পোশাক নিয়ে কাজ করতেছি, পোশাকের মধ্যে ফিউশন করে। মিমের এই পথে সবচেয়ে বড় সঙ্গী তার ছোট ভাই, যিনি পোশাক ডেলিভারি ও প্রয়োজনীয় সহায়তা করেন। আর সেলাই ও কারিগরি সহায়তার পাশে আছেন তার মা, যাকে মিম তার জীবনের সবচেয়ে বড় উদ্যোক্তা মনে করেন। আসলে এটা খুব পরিকল্পনা করে আসি নাই, আমার ইউটিউব ঘাঁটতে গিয়ে এটা সামনে চলে আসে। তখন আমি নর্মালি আমার নিজের জন্য করি, এরপর সেটা অনেকে খুবই পছন্দ করে, অর্ডার দিতে চাই। সেখান থেকেই আসলে এই যাত্রাটা শুরু আমার পেইন্টিং নিয়ে। আমার যখন মূলত পেজ ছিল না, তখন আমি আমার নিজের আইডিতেই পোস্ট করতাম যে আমি এই কাজগুলো করতেছি, কারো ভালো লাগলে অর্ডার করতে পারে। তো সেখান থেকে ওনারা অর্ডার করতো। তারপর মনে হলো না, আমার যখন একটা শপ নাই, অনলাইনে হলেও একটা শপ রাখা দরকার যেখান থেকে মানুষ আমাকে খুঁজে বের করবে। এর জন্য আমি একটা পেজ খুলি, যে এখন পেজ থেকেই অর্ডার আসে বেশি। ইউটিউব দেখে শেখা মিম এখন অন্যদেরও শেখাচ্ছেন হ্যান্ড পেইন্টের কাজ। তার শিক্ষার্থী ও ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। মডেলরাও তার হাতে আঁকা পোশাকে মডেলিং করছেন। আমার নাম হচ্ছে মৌমিতা মিতু। আমি পেশায় একজন বিউটিশিয়ান। আমার একটা বিউটি পার্লার আছে। মূলত আমি মেয়েদের বিউটি সার্ভিসগুলি দিয়ে থাকি। আমি বরাবরই হ্যান্ড প্রিন্টের শাড়ি খুব বেশি পছন্দ করি, কারণ হচ্ছে এটা অনেক বেশি কমফোর্টেবল, প্লাস হচ্ছে এখানে হাতের কিছু নিপুণ ছোঁয়া থাকে, যেটা আমি মনে হয় অন্য শাড়ি থেকে এটাকে আলাদা করে। আমি যখন যেভাবে অর্ডার করেছি, ও একদম পারফেক্টলি করে দিয়েছে। মানে আমার মনের থেকে একটা স্যাটিসফ্যাকশন সবসময় ওর প্রতি ছিল আর কি। মিমের স্বপ্ন এই কাজের মাধ্যমে পরিবারকে সচ্ছল করে তোলা এবং নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তৈরি করা। আর আসলে এটা নিয়ে অনেক বড় স্বপ্ন। আমি আলহামদুলিল্লাহ শুরু থেকেই খুবই পজিটিভ পাইছি, পজিটিভ রিভিউ সবার থেকেই খুব হেল্প পাইছি। মিম আক্তার এই কাজের মাধ্যমে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে চায়। সমাজের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তরুণ এই উদ্যোক্তা বলছে, কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে আরও বড় পরিসরে কাজ করতে পারবে। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।